Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো। হ্যাঁ নুপুর, তুই কই? তুমি বাসায়? আমি তো তোমাদের কলা বাগানে, ভালো করে আসো। আপনি ক্লাসে দিন খারাপ। আচ্ছা, হ্যাঁ নুপুর, কোথায় যাচ্ছ? এই যে এখানে এই শোনো, বলো। ভালো যাও। হুম। ভালো লাগতেছে না। আসে না কেন? প্রত্যেকটা দিনও লেট করে। এই ভালো লাগে? রাত্রে বেলা মশা উঠে। এই, তোমার কি এই আসার সময় হলো? দেখো তো কত বাজে। 10টা বাজে। আমি একটা ঘন্টা এই যে কলা গাছের নিচে দাঁড়ায় আছি। মশার কামড় খাইতে গিয়ে দেখো অবস্থাটা কি হয়ে গেছে। তুমি তো জানো আমার ঘরে হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের চোখে ফাঁকি দিয়ে তারপরে তোমার কাছে আসছি। আরে সবই বুঝি, কিন্তু এই মনটা তো মানে না। কারণ সন্ধ্যা হলেই তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে যাই, যে কখন তুমি আসবে আমি তোমাকে দেখবো, এই বুকের মধ্যে জড়িয়ে নেব। তুমি বোঝো না? বুঝি, সবই তো বুঝি। আমিও তো তোমাকে অনেকটা ভালোবাসি, বলো কি করব, আমারও তো সংসার আছে, তাই না? ভালো তো বাসো, তাহলে কিসের সংসার, কিসের এই সমাজ, কিসের ধর্ম? কারণ আমি চাই তোমাকে, আর তুমি চাও আমাকে। এই সংসার দিয়ে কি হবে? আমি তো চাই তোমাকে নিয়ে নতুন এক সংসার সাজাতে। দেখো, আমিও তো চাই তোমাকে নিয়ে নতুন সংসার করতে। তাহলে এত দূরে কেন বলো? জানো, তোমাকে না কতদিন আদর করি না, অনেক ইচ্ছা করতেছে তোমাকে একটু মন ভরে আদর করতে। ওটা তো দেখা যায় কামরুলের বউ, ওলা ডাকেরা। আর লোকে লোকে দেখা করতে মন চায় না। কি করবে? ও সব জীবন, তুমিই করবে। ঠিক তোমরা আছে, আরো কয়টা দিন দেখো। আমি যাইতাছি। আমার এই চোখের ভাষা, আমার কামাল এই ভাই মন আছে না, কি চায়? তার কি কাছে মন বিচারটা চায়? দিয়ে আসি। তোমাকে এই যাই। চোখের মধ্যে জড়িয়ে রাখি। এমন কি চায় জানো নুপুর? তোমাকে আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে এই বুকে জড়িয়ে রাখতে। আমারও তো মনে চায় তোমার বুকে মাথা রাখতে। এখন দেরি হয়ে যেতেছে, এখন বাসায় চলে যাই। তুমি তো বাসায় যাবে, কিন্তু তোমাকে তো আমার ছাড়তে মন চায় না। এই বুকের মধ্যে জড়িয়ে রাখতে ইচ্ছে করে। আর একটু থাকো না প্লিজ। দেখো, আজ অনেক দেরি হয়ে গেছে, আজ না অন্যদিন। হ্যাঁ, আমি চলে যাই। এই নুপুর, যাও, দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে। কালকে কিন্তু আসবা, আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমিও যাই বাসায়। এই যে সারাটা দিন তুমি মোবাইলটা নিয়ে পড়ে থাকো, এই তোমার কি মুশকিল লাগে না? দেখো, তুমি তো জানোই মানে সারাদিন ফোনটা নিয়ে আমি থাকি। আর ফোন নিয়ে ছাড়া আর কি নিয়ে থাকবো বলো? বুঝি তো সবই, বুঝছো,
আজকে যদি আমাদের একটা সন্তান ঘরে আইতো তাহলে আর ফোন নিয়ে তুমি পড়ে থাকতে না। সব কিছু আমি বুঝি। কি করবা? আল্লাহ যদি না দেয় তাহলে আর কিছু করার নেই। আল্লাহর উপর দিয়ে তোর হাত বোলান যাবো না। বাদ দাও সব কথা। তবে তুমি আজকে কালা বোনাটা করছো না, সেই মজা হয়েছে। খাওয়া দাওয়া পেটটা ভরে খাইছি। ও কামাল ভাই, কামাল ভাই, কেরা? আম্মা হাবুর। মাহবুব ভাই না? হ্যাঁ ভাই। কি মনে করে? ভাই আইছে একটা দরকারি আপনার কাছে, তো তাড়াতাড়ি আসেন। ও তাহলে দাঁড়ান, আইতেছি আইতেছি। এই তুমি বিছানা রেডি করো, আমি আইতেছি। তাড়াতাড়ি করো, হয়ে পড়ো, অনেক রাইতেছে। মাহবুব ভাই এত রাত্রে কি মনে করে গো? মাহবুব ভাই ভাই আপনার কাছে আইছে একটা দরকারি। বহেন ভাই বহেন। আমি ভাই বসুম না, আমার ভাই তাড়াহুড়া আছে। আপনার কাছে আইসে একটা কথা কইবে। কি কথা ভাই? কি কথা মানে, আপনার সম্মান আমারও সম্মান। হ্যাঁ, এই কথাটা আমি কেমনে যে কই। আরে কি কথা কইবেন? বহেন সে বহেন, বয়ে কোন বহেন। আচ্ছা ভাই, কি হয়েছে কোন ভাই? কথাটা হলো ভাই, ওই যে কামরুলের বউ, আপনার ছোট ভাই বউ, হ্যাঁ হ্যাঁ, জীবন আছে না, এই জীবনের নগে ওই জন্য নষ্টি ফষ্টি করতেছে, ডলাডলি করতেছে, আমি দেই যাইছি। কি কোন ভাই? কই দেখছেন? এই যে কলা বাগানে। আর কে দেখছেন আপনার সাথে? না না, আর কেউ দেখে নাই। কাল ভাই চুপ থাকেন ভাই। ভাই কথাটা কে কাছে কইন না, কে কাছে কইন না ভাই। ভাই আপনার হাত দুটা দূরে আমার মান সম্মান ভাই, তার কাছে কইন না। আপনারও মান সমান, আমারও মান সমান। হ্যাঁ দাদা ভাই, আমার বিষয়টা হলো মান সম্মানের ব্যাপার, জিনিসটা আমি দেখতেছি, কারো কাছে কইন না ভাই। এই বিষয়টা দেখেন, আমি ভাই যাই যখন অনেক রাইত হয়েছে। আচ্ছা ভাই, কারো কাছে কইন না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাই, আমি যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি শোনাই গেল ভাই? এখন কি করতে পারি আমি? আমার তো মাথায় কাজ করতেছে না। দাঁড়াও। এত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া পেটে ব্যথা করতেছিল তো, তাই পাশের বাড়ি গেছিলাম গ্যাস্ট্রিকের ওষুধ আনতে। নূপুর, তোমার চোখে মুখে কিন্তু অন্য কথা বলতেছে। তুমি সত্যি করে বলো, কার সাথে দেখা করতে গেছিলে? কি সব বলেন ভাইয়া এটি? আমি কার সাথে দেখা করতে যাব? দেখো, চুরের হলো 10 দিন আর গৃহস্থ রয়েছে 1 দিন। তুমি আজকে যে কাজটা তুমি করেছো, কাজটি ভালো করো নি। এই এলাকায় কিন্তু আমার অনেক মান সম্মান আছে। আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলা করো না। এলাকা আপনার মান সম্মান আছে ভাইয়া, কি বলতেছেন? তুমি ওষুধের বাহানা দিয়ে যে কোনো লোকের সাথে দেখা করে এলে। সি সি ভাইয়া, আপনি এমন কথা বলতে পারলেন? আমি জীবন আপনার মুখ থেকে আশা করতে পারি না। আমি মিথ্যা কথা বলি নাই নূপুর। তুমি এই মাত্র ওই যে পাড়ার জীবনের সাথে দেখা করে তুমি এখানে চাও। সি সি ভাইয়া, আপনি এরকম কথা বলতে পারলেন? আপনি আমাকে আপনার ভাইয়ের কাছে কালার বানানোর জন্য আপনি এইসব কথা আমাকে বলছেন। জীবনকে তো আমি চিনি না। এখন তো তুমি চিনবেই না, এখন তুমি নাচনের ভান করবেই। তুমি সাদা, তুমি এই পিঠও চিনো না, ও পিঠও চিনো না, জীবনকে তাও তুমি চিনো না। ভবিষ্যতে জানি আর এই ধরনের ঘটনা না দেখি, বুঝছাও? তোমার সাবধান করে দিচ্ছি। আর আজকের পরে জানি যা দেখছি দেখছি, আজকের পরে জানি আর না দেখি। বিষয়টা আমার দেখতে হবে, আমার জীবনের সাথে আলাপ করতেই হবে ব্যাপার নিয়ে। দেখি কি করা যায়। যাই, অনেক রাইতে শুয়ে পড়ি, যায় এখন আর কোনো কথা না করি। ভাইয়া, ভাইয়া, তুমি এভাবে মন মরা হয়ে বসে আছো, কি হয়েছে? আর এত জরুরি ভাবে আমাকে খবর দিলা, বলো তো আমাকে। আরে একটা কথা বলার জন্য তোর ডাক দিছি রে, কথাটা আমার মুখ দিয়ে বেরোতে চায় না। এই এমন কথা যে মুখ দিয়ে বের হতেছে না? কথাটা বলতেও পারতাছি না, আবার না বললেও পারতাছি না। দেখো ভাইয়া, কি হয়েছে মনের ভিতরে না চাইপা রেখা আমাকে খোলাসা ভাবে বলো। উত্তর পাড়ে মাহবুব ভাই আছে না? হ্যাঁ। মাহবুব ভাই আমার কাছে বইলে গেল
নূপুর নাকি ওই জীবনের সাথে প্রেম করে। কি? আমার বউ নূপুর ওই উত্তরপাড়া জীবনের সাথে প্রেম করে? হ্যাঁ, তাই বললো আমার। কি বলছো ভাইয়া? ভাই তুমি কোথাও একটা ভুল করতেছো। নূপুর এমন কাজ করতেই পারে না। আমি ভুল করি না রে ভাই, ভুল করি না। আর ওই মাহবুব ভাই আমার কাছে এরকম মিথ্যা কথা কইব, সে মিথ্যা কথা কওয়ার লোক না। ভাইয়া দেখো, নিশ্চয় কোথাও একটা ভুল হইতেছে। আমার নূপুর এমন করতেই পারে না। নূপুর আমাদের অনেক ভালোবাসে। কোথাও যেন একটা গন্ডগোল হইতেছে ভাই। আমি বুঝতে পারতেছি না যে নূপুর জীবনের সাথে কোনো সম্পর্ক করতে পারে। আমার এটা বিশ্বাস হয় না। তাহলে তুই এক কাজ কর, যে কোনো জায়গায় যাওয়ার নাম করে আজকে রাত তুই বাড়িতে থাকবি না, দেখ তোর বউ কি করে। তাতে প্রমাণ হবে যে তোর বউ সত্যিকারই কারোর সাথে ভালোবাসা করে কি করে না। ঠিক আছে, তুমি যেটা বলতেছো আমি সেটাই করব। আমি এখনই যাইতেছি। তাই কর। আচ্ছা ভাই, তুমি থাকো। আর যদি ঘটনাটা সত্যি হয় তাহলে ভাই আমি এ বউ রাখবো না। এটা আমি পরে বউ দেখা রাখবো। যাবে না, এখন তুই যা এইভাবে কাজটা কর। নূপুর, কি ভয় পাইছো? হ্যাঁ, ভয় পেয়ে গেছি। আজকে তুমি আমার আগেই দেখে এসে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আজকে তো ও বাসায় নাই, তার জন্যই তো আসলাম আগে। ও বাসায় নাই? কোথায় গেছে? তার বন্ধুর বাসায়। তাই আজকে কিন্তু আমাকে অনেক সময় দিতে হবে আর অনেক আদর করতে হবে। তাহলে বলো, আজকে আমাকে অনেক আদর করবে? আমারও তো তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করতেছে। তাহলে আমাকে আজকে আদর করো। আচ্ছা চলো, আসো বাসায় চলো। তোমার বাসায়? তোমার হাজবেন্ড নাই ঠিক আছে, কিন্তু তোমার তো ভাসুর আছে। শাশুর তো ঘুমায় গেছে, সমস্যা নেই, আসো। হ্যাঁ, তোমার ভরসায় কিন্তু আমি যাইতেছি। আচ্ছা চলো চলো। তুমি কি মনে করছো আমি বন্ধুর বাসায় গেছি? না, ভাইয়ের প্ল্যান মতো আমি তোমাকে চোখে চোখে রেখেছি। তাহলে ভাই যেটা বলছে সেটাই সত্যি। আজকে তোমাকে দেখাবো মজা। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমাকে কি করে বলি, ওই তুমি যেটা বলছো সেটাই সত্যি। নূপুর ওই জীবনকে নিয়ে আমাদের বাড়িতেই গেছে। হ্যাঁ, আমি ওদের পিছন পিছন আসতেছি, তুমি চাকনা থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখো। আমার না অনেক ভয় ভয় লাগতেছে, বুঝছো? ভয় পেও না, আমি আছি না। আরে তুমি আসো দেখেই তো আমি তোমার কাছে আইছি। সব ভয় দূর করবে তুমি। ওকে। কি শুধু কথাই বলবে না একটু আরো সোহাগ দিবে? আমি কি মানা করছি? জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। ও, আমি বুঝতে পারছি, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। যা করা আমারই করতে হবে। আগে বলবো না? মানে গরম লাগতেছে এটা। কি দেখলাম? তুমি যেটা বলেছিলে সেটাই আজকে প্রমাণিত হলো। নূপুর, তুমি এটা করতে পারলে? তুমি না আমার কইছিলা তুমি ভালো, হ্যাঁ? আমি তোমার মিথ্যা অপবাদ দিছি, এখন কি করতেছ? এসব কি দেখলাম? কথা কও না কে? জীবন, ভাই আমার ভুল হয়ে গেছে। তোমারে মনে করছি না তুমি খুব ভালো ছিল, তোমারে শুধু কিচ্ছুই করলাম না, অনেক কিছু করতে পারতাম। সব ভদ্রভাবে বেরিয়ে যাও। আর কোনোদিন জানি আমার ভাই যাই এখান থেকে, বেশি বাদনে যে না দেখি।
নূপুর, তোমাকে আমি এত বিশ্বাস করতাম, তুমি আমাকে অনেক ভালোবাসতে, আর আমি কোনোদিনও বিশ্বাস করি তুমি আমার সাথে এত বড় প্রতারণা করবে। আমি তো জানতাম তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো, আর সেই তুমি ছি। এটা তুমি কাম করলা নপুর? হ্যাঁ, সেদিন তুমি কি বলছিলে, আর আজকে আমি কি দৃশ্যটা দেখলাম? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল করবো না। এখন কেন ক্ষমা চাও? সেদিনকে কিভাবে আমার অপমান করলা, হ্যাঁ আজকে তুমি ক্ষমা চাইতেছো? আমি তো এটা জীবনের ফাঁদে পড়ে বুঝতে পারি নাই। ভাই আমাকে মাফ করে দেন। আমার কাছে মাপ চাও কেউ? কামরুলের কাছে যা মাপ চাও, যাও। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া, ওকে পা ছাড়তে বলো। কামরুল শোন, শোন ভাই শোন, বাড়ির মান সম্মান আছে, মাফ করে দাও, মাফ করে দাও। তুমি বলছো? হ্যাঁ ভাই, মাফ করে দিই, দে মাফ করে, জীবন আর এই ভুল করবো না। আচ্ছা, ওঠো। আসলে দেখো, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর আমার পরিবারের ফ্যামিলির মান সম্মানের দিকে তাকিয়ে আমি তোমার সব মাফ করে দিলাম, কিন্তু দেখো, শোন, আমি যাইতেছি, এ নিয়ে আর কোনো কথা বাড়াবাড়ি করিস না, চুপচাপ ঘরে দুগা খাওয়া দাওয়া করে শুয়ে পড়, আর এ নিয়ে কোনো কথা কবে না। আমি যাই গিয়া। শোনো, বসো। যে ভুলটা করছো সেটা হয়তো বা আমি মাফ করলেও উপরওয়ালা মাফ করবে না, তুমি তার কাছে ক্ষমা চাই। আর আমরা এখন থেকে নতুন করে সংসার করব, যাতে আমাদের মন দিল সব আমাদের সংসার করে, ঠিক আছে?